শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। খালি কাশি হয়ে একটু গলাটার মানে হালাত খারাপ, তাছাড়া এমনি সবই মোটামুটি ঠিক আছে। তো কাল তো কোনো রকম ভিডিও বানাতে পারিনি গো। একটা ভালো দিন গেল, পবিত্র ঈদে তো কোনো ভিডিওই আমি বানাতে পারিনি গো। তো কী আর করা যাবে। তো চলো, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো কেমন আছো সবাই? ভালো থেকো, গোবিন্দের কাছে সবসময় প্রার্থনাই করি। সব কাজ হয়ে গেছে, তো প্রচণ্ড গরমটা পড়েছে, তো কাজ করে একটু বসে পড়লাম, স্নান করব। আর এই কাকটা দেখো না, মাথার কাছে আমার সকাল থেকে কী করছে জানি না। আমি বোধহয় মরে যাবো নাকি, নিতে এসছে নাকি আমাকে, তার নেই তো ঠিক। তো চলো, আর যেখানে যাচ্ছি মাথার কাছে আসছি, এসে কাকা করছে সেই সকাল থেকে উঠে পর্যন্ত, সেই কারণেই কথাটা বললাম। আর সবই হয়ে গেছে, শুধু এবার স্নান করবো, স্নান করলেই হয়ে যাবে। আর জল চলে গিয়েছিলো কারেন্ট চলে যাওয়ার জন্য, তো আবার এসছে। তো 9টা বাজছে। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। স্নান করে পুজো সব কাজ হয়ে, আর আমার টিপ দেখো কোথায় উঠে গেছে, তো দেখিই নি, খেয়ালই করিনি। এই ক্যামেরাটা অন করে বুঝতে পারলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে নিরামিষ হবে। নিরামিষ তো মঙ্গলবার, মানে এখানে পুজো একটা, মানে আমার বাপের বাড়ির পাড়ার না, সব মানে এই পাড়ায় এক সপ্তাহ, ওই পাড়ায় এক সপ্তাহ পুজো হয়। তো মঙ্গলবারে ওই পাড়ার হয়েছে, এইবারে এই পাড়ার। তো যাই হোক, তোমরা বুঝবে না ওটা, আর যারা বুঝেছো তারা ভালো, যারা আমার এখানকার তারা বুঝে যাবে। তো চলো, যাই হোক, আজকে নিরামিষ হবে। তো নিরামিষ কী রান্না হবে দেখো, হাঁড়ি মেজে ভাত বসিয়ে দিয়েছি, সব ভালো করে গ্যাস ট্যাস মুছে। তো এই যে মাজা হাঁড়ি, গ্যাস ট্যাস একদম পুরো পরিষ্কার করে মুছে দিদি। আর দেখো, আমার বাবার সাথে একজন থাকে, আমার বাবার বন্ধু মতোই হবে। তো উনি কালকে ঈদের জন্য এই যে সিমুই, দুধ, চিনি সব পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকবারই পাঠিয়ে দেয়, হাফ আমার মা রাখে আর হাফ আমাদেরকে দেয়। আর এখানে দেখো বেসনের টক হবে, ঠিক আছে। আর তো ফোন এসে গিয়েছিলো। আর এই যে পোস্ত, এটা কত পোস্ত তোমাদের আইডিয়া আছে নাকি জানি না। তো এটা অনেক টাকারই পোস্ত, এত পোস্তর দাম, তো সেইটা দিয়েছে। আর এই দেখো, আমার ঘরের গাছের তোলা হচ্ছে উচ্ছে, এই উচ্ছে ভাজা হবে, আর এই পোস্ত হবে, আর বেসনের টক, আর এই ভাতেতে সিদ্ধ করতে দিয়েছি হচ্ছে ডালঘুটি করে কলাইয়ের ডাল। তো আজকে হচ্ছে এই মেনু, দুপুরের হচ্ছে আজকের এই মেনু, উচ্ছে ভাজা, কলাইয়ের ডাল, বেসনের টক, আর হচ্ছে পোস্ত আলু। তো দারুণ খাবার। তো চলো রান্নাবাড়া করে নিই। আর সবার আগে ছেলেকে মুড়িটা দিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজতে চললো প্রায়। তো চলো, তো এই যে ঘুগনি, আর এই যে মুড়ি, আর এই দেখো মহাপ্রভু কেমন শুয়ে আছে দেখো। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো, দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো এখন বাজে হচ্ছে 1:30। তো বর এখনও আসেনি গো। তো বর কাজে গেছে, বর এখনও আসেনি, আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। দেখো এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ছেলের এই যে বেসন ভাজা রেখে দিয়েছি, দুটো যদি টক না খায়, উচ্ছে ভাজা, আর এই যে বেসনের টক, আর এই যে পোস্ত আলু দিয়ে, আর ভাত বেড়ে দিয়েছি। তো আমাদের কখন খাওয়াবে না হবে, কারণ কাজে 3-4 বাজে খেতে। তো ওরকম চলো তোমাদের সাথে আগে ভিডিওটা শেয়ার করে নিই, তারপরে এখন যা হবে যখন খাবো দেখা যাবে। কাজে গেলে তো কপালে 3 ছাড়া ভাত জোটে না, মা অন্নপূর্ণা জোটায় না। তো কী আর বলবো। তো চলো, ছেলে খাওয়া দাওয়া করে নিই, তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলছি। বৈকেল বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 5টা, কিন্তু বাইরে যে হারে রোদ আছে, মনে হয় যে এখনও 3টে বাজছে। তো বর বেরোবে, সব রেডি হয়ে গেছে। আর এই স্নান করলো আজকে, আর এসে স্নান করেনি কাছ থেকে। এখন সব মালপত্র গুছিয়ে নিয়ে রেডি করে স্নান করে এখন চা খাচ্ছে। আর এখানে আমার জন্য ছোলা রেখেছে, দেখো ছোলা ছকা, এটা আমি আর আমার ছেলে খাবো। আর ওর সাথে সাথে এই একজন এসছে, দেখো এই যে আমাদের হচ্ছে মহারাজ শুয়ে আছে, আর ওই যে মহারানীকে একজনকে নিয়ে এসছে সাথে, দুজনে দুদিকে শুয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, রাত্রি, এখন বাজে হচ্ছে 8:30। তো রাতই হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো, মানে ঘেমে নিয়ে চান করে পুরো রান্নাঘরে একদম পুরো
আর আমি তো ফিল্টার বা মেকআপ ছাড়াই তোমাদের সামনে আসি, এটা আমার আসল রূপ, তোমরা সবাই জানো। তো আমার লজ্জার কিছু নেই, কিছু মনেও হয় না, আমি যেরকম সেরকমই আমি থাকতে ভালোবাসি, ঠিক আছে। তো দেখো রাতে রান্নাবাড়া সব হয়ে গেছে, আর একটু দেরি করেই তোমাদের সাথে কথা বলতে এলাম। আমরা আগে কাশবো না, আগে তোমার সাথে কথা বলবো। তো এই যে আলুর দম আর লুচি, আমি পরোটা করেছি, তো এটা হচ্ছে আমার জায়ের দিয়েছে, জায়েরা লুচিটা, আলুর দমটা আমি করেছি, লুচিটা আর আমি পরোটা করেছি, ওকে আলুর দম এই লুচিটাই দিলাম, পরোটা থাক খেতে হবে না। তো খেয়ে নিই, তারপর আবার একটু বসি, কারণ প্রচুর গরম করছে, মাথা বেশি, আর কাশিটা একটু ওরই মধ্যে কমেছে। তো একদমই না কমা না, সে মানে ভাবটা নিয়ে একটু ওরই মধ্যে কমেছে, যেমন গাড়ি করছি, সিরাপ খাচ্ছি, সবই করছি, তার মধ্যে ভাবটাও নিচ্ছি। এখন আবার নেবো, নিয়ে যায় ভাবটা। তো চলো, তো এই যে চলে এসেছি, দেখো এই যে জল গরম, আর তার আগে দেখিয়ে নিই, দেখো লঙ্কা, এগুলো পুরো একদম মানে কোনো ভেজাল নেই, একদম পুরো কি বলবো মানে মাঠ থেকে তুলে নিয়ে এসে শুকানো। তো এটা মানে একদম পুরো সেই লাল মির্চ বলে না, পুরো একদম আসল একদম ঝাল হবে। তো আমার জল ঝাল নুন বিট নুন করবে লঙ্কাটা দিয়ে, ওই জন্য নিয়ে এসছে। এটা দেখো বাসক পাতায়, তো এটা একজন হয়ে গেছে একটা দিদিভাই দেখে, তো বাসক পাতায়, কিন্তু এর দেখো অন্যরকম একে দেখতে। তো এটা নাকি ফুটালে চায়ের মতো লিকার হবে, আর নাকি ইয়ে হবে, অতটা কষা নয়, আমাদের যেমন একটা গাছ আছে ওরকম নয়। আমার শাশুড়ি একটা ডালও আনতে বলেছিল, ডালও নিয়ে এসছে। তো এটা দেখি আজকে ফার্স্ট টাইম খাবো, কেমন দেখবো খেয়ে, ঠিক আছে। তারপর তোমাদেরকে বলবো। আর দেখো ভিক্স, এই যে জলটার মধ্যে ভিক্স দিয়ে দিচ্ছি, তো একটু দিয়ে ফুটিয়েছি, তাও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভাপটা নেবো। তো হালকা উষ্ণ গরম, কারণ বেশি গরম জলে ভাপ আমি নিতে পারবো না কো। আর এই যে চাদর নিয়েছি, হ্যাঁ হয়ে গেছে। তো একদম পুরো ঘাম গড়িয়ে, এই ঘামগুলো যত বেরোবে ততই ভালো। আমার নেওয়া হয়ে গেছে, এবার ও সেকটা নেবে। তো চলো ও সেকটা নিয়ে নিই, ওকে চাদরটা দিয়ে দিই। আর এইটা নিয়ে, এই ভাপটা নিয়ে না মানে একটু কম হয়েছে, অতিরিক্ত মানে হচ্ছিলো, তার তুলনায় কম হয়েছে। তো চলো টাটা, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। পাশে থেকো, সাথে থেকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। রাধে রাধে, শুভরাত্রি, সবাই ভালো থেকো।